উপচারিক পূজায় করে বা আনুষ্ঠানিক পূজা করে, কিন্তু তার সেটি যথেষ্ট নয়, তার সাথে তার জীবনযাপনটিও খুব প্রয়োজন। সে যদি সেরকম সংযত জীবনযাপন হয় তবেই সঠিক বিদ্যার বিকাশ হয়। সা বিদ্যা ইয়া বিমুক্তায়, অর্থাৎ সেটাই বিদ্যা যা মানুষকে সব রকম দুর্বলতা, অহংকার, স্বার্থপরতা, মোহ, ভ্রান্তি থেকে মুক্ত করে। তাই জন্য যদি কেউ খুব বিদ্বান হয়ে অহংকারী হয়, স্বার্থপর হয়, অন্যের উপরে পরপীড়নশীল হয়, তাহলে সেই বিদ্যা শুধুমাত্র ইন্টেলেকচুয়াল অ্যানিমাল তৈরি করছে আর কি। তো সেটি কিন্তু আমাদের ভারতীয় ধারা নয়। সরস্বতী নদী ছিল, সেই নদীর তীরে বহু জ্ঞানের চর্চা হয়েছে। সেই জন্য সেই থেকে সেই নদী মাতৃক যে আমাদের দেশ, সেই নদীর তীরে যেহেতু বহু জ্ঞানের চর্চা হয়ে উঠেছে, সেই জন্য সেই থেকে দেবী সরস্বতী জ্ঞানের প্রতিমূর্তি, জ্ঞানদায়িনী এই রূপে পূজিতা হয়ে আসছেন। এবং ক্রমশ ক্রমশ সেখান থেকে আমাদের বিদ্যা চর্চার সাথে দেবী সরস্বতীর একটি অঙ্গাঙ্গী সম্পর্ক। মায়ের যে রূপ, সেই রূপে আমরা দেখতে পাচ্ছি তিনি শ্বেত পদ্মাসনে বসে রয়েছেন, শ্বেত পদ্মের উপর বসে রয়েছেন। শ্বেত হংস তার রাজহংস, তার বাহন, শ্বেত বস্ত্র, শ্বেত তার বর্ণ, সব কিছুই শুক্ল বর্ণের, সর্বশুক্লা সরস্বতী। এই শুভ্র বর্ণের পিছনে একটি মূল কারণ হচ্ছে যে সেখানে একটি আত্মসংযম, একটি পবিত্রতা, একটি প্রশান্তি